12-13 বছর হয়ে গেল বামাচরণ ঘর ছেড়ে চলে এসেছেন। কিছুদিন হলো তিনি তারামায়ের সাধনা ছেড়ে শ্মশানের চারদিকে ঘুরে বেড়ান। পঞ্চবটী, সিদ্ধাসনের এপাশ ওপাশ, জীবন্তকুণ্ডের ঘাট, তারামায়ের মন্দির সব জায়গাতেই বামাচরণ পাগলের মতো ছোটাছুটি করেন। সন্ন্যাসীরা, পথচারী, যাত্রী, দর্শনার্থীরা সকলেই বামাচরণের এই ব্যাপারটা লক্ষ্য করে বলে, খেপার কাণ্ড সব। কেউই তাকে কোনো কথা জিজ্ঞাসা করবার সাহস পায় না। দ্বারকা নদীর বুকে জলের উচ্ছ্বাস। আপন মনে বামাখ্যাপা সেই জলে অবগাহন করছেন। হঠাৎ হরিনামধ্বনি শুনে তার চমক ভাঙল। নদীর ওপারের শ্মশানে কান ফাটানো আওয়াজ, বল হরি হরি বল। তিনি যখন শুনলেন যে তার মায়েরই মৃতদেহ তারাপীঠের অপর পারে দাহ করবার জন্য আনা হয়েছে, তখন আর বামা স্থির থাকতে পারলেন না। একবার গর্ভধারিণী মায়ের শেষ দশা দেখবার জন্য বামা সেই উত্তাল তরঙ্গময় দ্বারকায় ঝাঁপ দিলেন। নদীতে যেমন স্রোত তেমনি ঘূর্ণাবর্ত। এপারে ও ওপারের সবাই মনে করল বামাচরণ বুঝি আর উঠবেন না। কিন্তু ব্রহ্মময়ী মা যার সহায়, তার আবার ভয় কি? একনিষ্ঠ ভক্তি আর বিশ্বাসের শক্তিতে প্রচণ্ড স্রোতের মধ্যে বামাচরণ হেলে দুলে ওপারে গিয়ে উঠে পড়লেন। ততক্ষণে চিতা সাজানো হয়ে গেছে। খরস্রোতা নদী পার হয়ে সহসা পাগলের উপস্থিতিতে বিস্মিত ও স্তব্ধ হয়ে উঠল সব যাত্রীরা। জননীর মৃত্যুমলিন মুখখানির দিকে বামাচরণ কিছুকাল তাকিয়ে থাকলেন। তার চোখের কোণে কোণে অবাধ্য অশ্রুবিন্দু ফুটে উঠল। তারপর সহসা বামাচরণ গাঢ় স্বরে বলে উঠলেন, ওপারে আমার বড় মা আছে। এপারের চিরদুঃখিনী ছোট মাকে ওপারের শ্মশান প্রাঙ্গণে বড় মায়ের পায়ের তলায় সৎকার করব। বিশ্বের সব মা মিলে এক মাতৃকা রূপের বিকাশ হোক। সিদ্ধ ভৈরবের মনের ইচ্ছা সকলেই বুঝতে পারল। তার মুখের ওপর কথা বলার সাহস কারো হলো না। মুহূর্তের মধ্যে মায়ের মৃতদেহ পিঠের ওপর বেঁধে নিয়ে দুকুল ভরা বর্ষণ প্লাবিত দ্বারকার প্রবল জলস্রোতে বামাচরণ ঝাঁপ দিলেন। পাগলের পাগলামিতে সব বহনকারীরা চিৎকার করে উঠল, হায় হায়, এ কি সর্বনাশ! মা বেটা দুজনে একসঙ্গেই বুঝি জলের তলায় তলিয়ে গেল। আশ্চর্য হয়ে তারা সকলেই দেখতে পেল তারামায়ের একনিষ্ঠ ভক্ত মায়ের নাম বলে অতি সহজেই সাঁতার দিয়ে নদী পার হয়ে গেলেন। তারাদেবীর পুণ্য পাদপীঠ ধন্যা। তারাপীঠের মহাশ্মশানে মা রাজকুমারীর মৃতদেহের শেষকৃত্য সমাপন হলো। এরপর খেপা বগল বাজিয়ে শুধুই নাচতে লাগলেন। বামার শৌচ নেই, পাগলের আবার শৌচই বা কি আর অশৌচই বা কি। খেপা আগের মতোই তারাদেবীর পূজা অর্চনা করতে লাগলেন। শ্রাদ্ধের দিন তিনেক আগে পাগল বাড়ি গিয়ে ছোট ভাই রামচরণকে বললেন, ভাই, আশেপাশে যত ব্রাহ্মণ আছে সকলকেই শ্রাদ্ধে নিমন্ত্রণ করতে হবে, যেন কেউ বাদ না পড়েন। খেপার খেপামি শুনে রামচরণ ও অন্যান্য সকলে হাসতে লাগলো। অতএব খেপা নিজে গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে এলেন। রামচরণ ছুটে এসে বললেন, দাদা, মায়ের শ্রাদ্ধের ব্যবস্থা কি হবে? বামাচরণ নির্বিকারভাবে বললেন, শ্রাদ্ধের আয়োজন করো। বাড়ির সামনের যে মাঠটা ঝোপ জঙ্গলে ভর্তি হয়ে আছে, জনমজুর লাগিয়ে সে জায়গাটা পরিষ্কার করাও। খেপার খেপামির এইসব কথার অর্থ রামচরণ একবর্ণও বুঝতে পারলেন না। তিনি শুধু দাদার মুখের দিকে তাকিয়ে থাকেন। দাদা বলেন, আমার ছোট মায়ের শ্রাদ্ধ, তারা মায়ের দয়ায় কোনো চিন্তা নেই। আমি পাড়াপড়শি সবাইকে প্রায় নিমন্ত্রণ করে এসেছি। এবার তুমি এক কাজ করো, গ্রামে গ্রামে নিমন্ত্রণ করে দাও। দাদার কথায় রামচরণ হতভম্ব হয়ে যান। মনে মনে বলেন, পাগল দাদা এসব কি আবল তাবল বকছে। রামচরণ তবুও বলতে থাকেন, এসব কি বলছো দাদা? যাদের ঘরে হবিষ্যি করার কানা করি নেই, তারা আবার সমারোহ করে মায়ের শ্রাদ্ধ উৎসব করার পয়সা কোথায় পাবে? বামাচরণ গম্ভীর স্বরে বললেন, আকাশ থেকে সব কিছু ঝরে পড়বে, পাতাল ফুঁড়ে হাজির হবে সব কিছু। ব্রহ্মময়ীর দয়ায় সবই হবে, সব ব্যবস্থাই হয়ে যাবে।
তোমার কিছুই চিন্তা করতে হবে না। রামচরণ দাদার কথায় আস্থা রাখতে পারল না। মনে দ্বিধা আর সন্দেহ নিয়ে ফিরে এলেন দাদার উপদেশ পালন করবার জন্য। শ্রাদ্ধের দিন সকালবেলা হঠাৎ দেখা গেল ভোজ্যদ্রব্য, মিষ্টান্ন, ঘি, ময়দা সব এসে ঘরের উঠোন ভরে গেল। সকলে দেখে তো অবাক, কে পাঠালো, কোথার থেকে এলো এই অজস্র পরিমাণে খাদ্য সম্ভার? দুপুরবেলায় নিমন্ত্রিতের দল কাতারে কাতারে ভোজনের জন্য আসছেন। হইচই আর চিৎকার চেঁচামেচিতে চারদিক মুখরিত। বাড়ির সামনে খোলা মাঠে নিমন্ত্রিতরা খেতে বসেছেন। এমন সময় সহসা বর্ষার আকাশে কালো মেঘের ঘন ঘটা আর গুরুগর্জন শুরু হলো। আকাশ বুঝি ভেঙে পড়ে। রামচরণ তো কেঁদেই অস্থির। এত আয়োজন, এত লোকের পঙ্ক্তিভোগ সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। দূর থেকে দেখা গেল জটাজোরধারী অর্ধ উলঙ্গ বিরাট দেহী সিদ্ধ ভৈরবের দিব্য মূর্তি ত্রিশূল হাতে তারা তারা বলে ছুটে আসছেন। আকাশের দিকে চেয়ে খেপা দুটি তুড়ি দিলেন, জয় মা তারা, জয় মা তারা। তারপর তারা নাম নিয়ে ভোজনে রত খোলা মাঠটির চারদিকে এক পাক প্রদক্ষিণ করে এলেন। এমন সময় চারদিক আরও মেঘাচ্ছন্ন হলো। বামাচরণ তা দেখে ঊর্ধ্বনেত্রে আকাশের দিকে চেয়ে বৈরাগ্য স্বরে বললেন, মা, এতগুলি ব্রাহ্মণ সন্তানের কি খাওয়া হবে না? তুই তো মা আমার কোনো কথা অগ্রাহ্য করিস না। এবার সত্যি সত্যিই যেন মা ভক্তের ডাকে সাড়া দিলেন। কোথা থেকে এক দমকা বাতাস এসে মেঘরাশি উড়িয়ে নিয়ে চলে গেল। এরপর নির্মেঘ ও নির্মল আকাশের নিচে বসে ব্রাহ্মণ ভোজন পর্ব নিরাপদে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। মায়ের আদুরে ছেলের একনিষ্ঠ প্রার্থনা তারামা পূর্ণ করলেন। যোগসিদ্ধ ভৈরবের সাধনার অপূর্ব নিদর্শন দেখে উপস্থিত সকলেই অভিভূত হয়ে গেলেন।